ইনফোটেকে আপনাদের সকলকে স্বাগত। সকলকে নতুন বছরের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। পয়লা জানুয়ারি 2024 থেকে সারা দেশ জুড়ে চালু হতে যাচ্ছে কিছু নতুন নিয়ম। আর এই নতুন নিয়মগুলি না জানলে আপনি মহাবিপদে পড়তে পারেন। তাই চট জলদি করে এই নতুন নিয়মগুলি জেনে নিন। এই নতুন নিয়মগুলি সিম কার্ড থেকে শুরু করে জিএসটি, গ্যাস, মোবাইলে লিঙ্ক করা আধার কার্ড, যানবাহন ইত্যাদি নিয়ে প্রায় 1 ডজন অর্থাৎ 12টি নতুন নিয়ম লাগু হতে যাচ্ছে সারা দেশ জুড়ে। তো সবার আগে এই নিয়মগুলি আপনি জেনে নিন এবং নিজে সুরক্ষিত থাকুন ও পরিবারকে সুরক্ষিত রাখুন। তো বন্ধুরা, চলুন দেশে কি 12টি নিয়ম চালু হতে যাচ্ছে পহেলা জানুয়ারি 2024 থেকে আমরা দেখে নেই। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ফিনান্সিয়াল রুলস চেঞ্জিং ফ্রম 1 জানুয়ারি 2024। 2023 সালে আজ শেষ দিন এবং সোমবার থেকে নতুন বছর শুরু হতে চলছে। 2024-এর শুরুতে অনেক আর্থিক নিয়ম রয়েছে যা পরিবর্তন হতে চলেছে। এমন পরিস্থিতিতে নতুন বছর যেখানে মানুষের জীবনে আনন্দ বয়ে আনছে, সেখানে বছরের শুরুতেই কিছু কিছু বিষয়ে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। আগামী বছর অনেক বড় পরিবর্তন হবে। লোকসভা নির্বাচনও 2024 সালে হওয়ার কথা। এর পাশাপাশি সিম কার্ড এবং জিএসটি নিয়ে একটি বড় আপডেট এসেছে। সামগ্রিকভাবে পয়লা জানুয়ারি থেকে 1 ডজন পরিবর্তন হচ্ছে। এর মধ্যে গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে যানবাহনের দাম সবই অন্তর্ভুক্ত। আসুন জেনে নেওয়া যাক পয়লা জানুয়ারি থেকে অর্থ সংক্রান্ত কী পরিবর্তন ঘটতে চলেছে। এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলবে। আর্থিক নিয়মের কোনো পরিবর্তনগুলি আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক। 1 জানুয়ারি থেকে পরিবর্তন হচ্ছে এই নিয়মগুলির। 1 নম্বর, ইউপিআই নিষ্ক্রিয় করা হবে। পহেলা জানুয়ারি থেকে 1 বছর ধরে বন্ধ থাকা ইউপিআই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে। ব্যাংক এবং পেটিএম, ফোনপে ও গুগল পের মতো থার্ড পার্টি অ্যাপগুলি পহেলা জানুয়ারি থেকে এই ধরনের ইউপিআই আইডি নিষ্ক্রিয় করবে যেখানে গত 1 বছরের কোনো লেনদেন হয়নি। বন্ধুরা, বর্তমানে একটি অনলাইন ট্রানজ্যাকশন খুবই প্রচলিত, ফোনপে, গুগল পে, সবাই সব ক্ষেত্রেই ব্যবহার করে। তো যে সমস্ত অ্যাকাউন্টে, অনলাইন অ্যাকাউন্টে গত 1 বছর ধরে কোনো ট্রানজ্যাকশন হয়নি, সেই সমস্ত অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হতে যাচ্ছে পয়লা জানুয়ারি 2024 থেকে। সিম কার্ডের নিয়ম বদল। পয়লা জানুয়ারি থেকে সিম কার্ড পেতে ডিজিটাল কেওয়াইসি করতে হবে, কারণ টেলিকমিউনিকেশন বিভাগ কাগজ ভিত্তিক কেওয়াইসি বন্ধ করে দিয়েছে। এখন কেওয়াইসি আপনাকে অনলাইনে করতে হবে। আইটি ফাইলিং। পয়লা জানুয়ারি থেকে আইটিআর ফাইলিংয়ের জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে। আসলে 31শে ডিসেম্বর বিলম্বিত আইটিআর রিটার্ন ফাইলস করার শেষ তারিখ ছিল, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার যে লাস্ট ডেট সেটা 31শে ডিসেম্বর ছিল। যদি কেউ করে না থাকেন তো এমন পরিস্থিতিতে পয়লা জানুয়ারি থেকে জরিমানা করা হবে, অর্থাৎ আপনি পয়লা জানুয়ারিতে কিন্তু আপনি ফাইনের মুখে পড়তে পারেন। 4 নম্বরে আছে ডিমেট অ্যাকাউন্ট নমিনি। আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন বা ট্রেড করেন তাহলে অবশ্যই এতে একজন নমিনি যোগ করুন। এসিবিআই এর ডেডলাইন 31শে ডিসেম্বর থেকে 30শে জুন 2024 পর্যন্ত বাড়িয়েছে। অর্থাৎ ডিমেট অ্যাকাউন্ট, যে সমস্ত অ্যাকাউন্টে অনলাইনে ট্রেড করা হয়, ট্রেডিং অ্যাপ বা মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, তো সেক্ষেত্রে আপনাকে নমিনি অবশ্যই যোগ করতে বলছে সে। 5 নম্বর আছে পার্সেল পাঠানো ব্যয়বহুল। পার্সেল পাঠানো ব্যয়বহুল। নতুন বছরের শুরু থেকে পার্সেল পাঠানো ব্যয়বহুল হতে পারে। বিদেশি লজিস্টিক ব্র্যান্ড ব্লু ডার্ট পার্সেল পাঠানোর হার 7% পর্যন্ত বাড়িয়েছে। অর্থাৎ আপনাদের যে কোরিয়ার সার্ভিসের চার্জ সেটা কিন্তু একটু বাড়তে পারে পয়লা জানুয়ারি 2024 থেকে। 6 নম্বরে গ্যাস সিলিন্ডারের দাম। প্রতি মাসের 1ম তারিখে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। এমন পরিস্থিতিতে বছরের প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বড় ঘোষণা আসতে পারে। বন্ধুরা, আপনারা জানেন বর্তমান এলপিজি গ্যাসে কেওয়াইসি নিয়ে বড়সড় একটি আপডেট চলে এসেছিলো। এখন থেকে আর লাইনে গিয়ে দাঁড়াতে হবে না, আপনাদেরকে ঘরে বসেই কিন্তু আপনারা কেওয়াইসি করতে পারবেন, বা কেওয়াইসি না করালেও কোনো অসুবিধা নাই। তবে যারা সরকারি ভর্তুকি পাচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই করাতে হবে। তো পয়লা জানুয়ারি 2024 থেকে এই এলপিজি গ্যাসের দাম কমতেও পারে আবার বাড়তেও পারে, সেটা নির্ভর করবে সরকারের উপর। গাড়ি কেনাবেচা ব্যয়বহুল। অর্থাৎ এখন থেকে গাড়ি কেনাবেচার যে একটু গাড়ি কেনাবেচার ক্ষেত্রে দাম বাড়তে পারে। পয়লা জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের অনেক বড় কোম্পানি। বিলাসবহুল গাড়ির নামও রয়েছে এই তালিকায়। অর্থাৎ আপনার নতুন বছরের জন্য কোনো গাড়ি কিনতে চান তো সেক্ষেত্রে আপনাকে একটু বেশি অঙ্কের টাকা গুনতে হতে পারে।
বন্ধুরা এরপরে 8 নম্বরে কী আছে, পাসপোর্ট ভিসার নিয়ম। 2024 সাল থেকে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের চাকরির জন্য তাদের পড়াশোনা শেষ হওয়ার আগে ভিসার জন্য আবেদন করতে হবে। তার মানে কোনো দেশের শিক্ষার্থীরা ততক্ষণ পর্যন্ত ওয়ার্ক ভিসায় যেতে পারবেন না যতক্ষণ তাদের কোর্স শেষ হচ্ছে না। 9 নম্বরে আছে ব্যাংক লকার চুক্তি। রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাংককে তাদের গ্রাহকদের নতুন লকার চুক্তিতে স্বাক্ষর করার নির্দেশ দিয়েছে। এর জন্য 31 ডিসেম্বর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে আপনি যদি এখনও নতুন লকার চুক্তিতে স্বাক্ষর না করেন থাকেন তবে আপনার কাছে আজ শেষ সুযোগ রয়েছে। 10 নম্বরে কী বলা আছে, এতদিন ব্যাংক বন্ধ থাকবে। জানুয়ারিতে 14 দিন ব্যাংকগুলি বন্ধ থাকবে। এমতো অবস্থায় যদি আপনাকে ব্যাংক সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হয় তবে ছুটির তালিকা দেখেই কাজের পরিকল্পনা করুন। 11 নম্বরে বলছে পিএফ এর সুদ বাড়বে। 2020 সালের মার্চ থেকে পিএফ এর সুদের হারে কোনো পরিবর্তন হয়নি। আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যার পরিপ্রেক্ষিতে সরকার সুদের হার বৃদ্ধির ঘোষণা করতে পারে। 12 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ আপডেট, আধার কার্ড নিয়ে আপডেট। আপনি যদি অনলাইনে আপনার আধার কার্ডে কোনো পরিবর্তন করাতে চান তবে বিনামূল্যে আপডেটের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে এবং 1 জানুয়ারি থেকে আধার কার্ডের পরিবর্তনের জন্য 50 টাকা ফি আরোপ করা হবে। বন্ধুরা বর্তমান আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেশন চলছে সেটা কিন্তু 2024 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আপনারা ঘরে বসে যে কোনো সময় করতে পারবেন 2024 জুন পর্যন্ত। আর আপনি যদি অ্যাড্রেসে কোনো পরিবর্তন করাতে চান তার জন্য আপনাকে 50 টাকা চার্জ করা হতে পারে। আর যে আপনার ফটো যদি কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকেন তো সেটা অবশ্যই আপনাকে আধার কেন্দ্রে গিয়ে করাতে হতে পারে। তো বন্ধুরা এটাই ছিল দেশের যে 12টি নিয়ম চালু হবে 1 জানুয়ারি থেকে, সেগুলি আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নিজে উপকৃত হলে উপকৃত হওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আরেকবার জানাচ্ছি নতুন বছরের হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবার প্রতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।